মর্নিং। চলো আজ আমরা মেন্ডেলের এক সংকর জনন নিয়ে আলোচনা করি। তো তোমরা ইতিমধ্যে বংশগতি সংক্রান্ত বিভিন্ন টার্মসগুলোর সঙ্গে পরিচিত হয়েছ, যেমন প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, সংকর জীব কি, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, প্রকরণ কি, এই টার্মগুলোর সঙ্গে তোমরা পরিচিত আছো। এছাড়াও তোমরা জেনেছো জনিত্রী জীব, অপত্য জীব, তাই তো? তাহলে চলো এবার আমরা এক সংকর জনন নিয়ে আলোচনা করি। মেন্ডেল তার পরীক্ষার জন্য, এক সংকর জনন পরীক্ষার জন্য, তো তোমরা আগেই জেনেছো যে মেন্ডেল তার বাগানে মটর গাছ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিলেন। মেন্ডেল তার যে বাগান ছিল 120 ফুট লম্বা আর 20 ফুট চওড়া একটি বাগানে 34টি প্রজাতির মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন। তো আমরা এখানে এক সংকর জনন নিয়ে আলোচনা করব। এক সংকর জনন কাকে বলে? এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে এক সংকর জনন বলে। এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলে। এক সংকর জনন বলে। তাহলে কি বলেছি প্রথমে? এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তা আমরা এখানে মটর গাছের যে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এই পরীক্ষাটা করব, সেটা হচ্ছে লম্বা ও বেঁটে। তাহলে মেন্ডেল তাহলে এটা কি হলো? এক সংকর জনন কাকে বলে? এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলে এক সংকর জনন। তো এই পরীক্ষাটা করার জন্য মেন্ডেল কি করেছিল? তাহলে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো একই প্রজাতির দুটি জীব। তাহলে আমরা এখানে নিচ্ছি এরকম দুটো জীব, এই দুটো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীব, অর্থাৎ এখানে মটর গাছ নিয়েছি, একই প্রজাতিভুক্ত দুটো মটর গাছ। একটি মটর গাছ হচ্ছে লম্বা, আরেকটি মটর গাছ হচ্ছে বেঁটে। তাহলে এক জোড়া হলো বিপরীত বৈশিষ্ট্য, একটা লম্বা বটে একটা বেঁটে বটে। তাহলে দুটো মটর গাছ নিয়েছি, একটা লম্বা একটা বেঁটে। তাহলে এক জোড়া আর কি বিপরীত বৈশিষ্ট্য, লম্বা বিপরীত বেঁটে। তো তোমরা এর আগে পড়েছো বিশুদ্ধ বৈশিষ্ট্য। এটা বিশুদ্ধ লম্বা একটা মটর গাছ উনি দিয়েছিলেন। তাহলে বিশুদ্ধ লম্বার ফ্যাক্টর দুটি কি কি হবে? টি টি। চলো কালার চোখ দিয়ে লিখি। এটা হচ্ছে টি টি, বিশুদ্ধ লম্বা। আর বিশুদ্ধ বেঁটে এটা হচ্ছে স্মল টি স্মল টি। এখানে বিশুদ্ধ কথাটা লেখো, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর এটা ছিল বিশুদ্ধ বেঁটে। এরকম দুটো গাছকে নিয়ে এক সংকর জনন পরীক্ষা করার আগে মেন্ডেল কি করলেন?
একটি গাছের মটর গাছের ফুলগুলো তো উভলিঙ্গ ফুল, তাহলে যাতে স্বপরাগযোগ না ঘটে এর জন্য উনি ইমাস্কুলেশন পদ্ধতিতে একটি গাছের ফুল থেকে পুংস্তবকগুলোকে আলাদা করে দিলেন। তাহলে শুধুমাত্র স্ত্রী স্তবক থাকলো, অর্থাৎ সেখানে আর স্বপরাগযোগের সম্ভাবনা রইল না। এরপর এই গাছগুলিকে ইতর পরাগযোগ ঘটাবেন। তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছ থেকে যে গেমেটগুলো উৎপন্ন হবে সেই গেমেট দুটো কি কি হবে? ক্যাপিটাল টি, তাই তো? আর এখান থেকে কি কি গেমেট তৈরি হবে? এখান থেকে যে গেমেটগুলো তৈরি হবে তারা হচ্ছে স্মল টি। এগুলো তো কি বলে? গেমেট। আর যেটা নিয়ে আমি পরীক্ষা শুরু করেছিলাম এটাকে বলা হয় জনিত্রী জনু, একে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে জনিত্রী জনু থেকে ইতর পরাগযোগ ঘটানো হবে। এখান থেকে যে গেমেটগুলি তৈরি হলো সেই গেমেটগুলো হলো ক্যাপিটাল টি পেয়েছি। বিশুদ্ধ বেটে গাছ থেকে যে গেমেটগুলো পেয়েছি স্মল টি, এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে। ইতর পরাগযোগ এখানে ঘটলে কি হবে? এই গেমেটটার সাথে এই গেমেটটার যদি মিলন ঘটে তাহলে কি পাচ্ছি আমি? একটা পাচ্ছি ক্যাপিটাল টি, একটা পাচ্ছি স্মল টি। আবার এই গেমেটটার সাথে এই গেমেটটার মিলন ঘটলো, কি পেলাম? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এবারে এই গেমেটটার সঙ্গে এই গেমেটগুলোর মিলন ঘটানো যাক। এটার সাথে এই গেমেটটার মিলন হলে পাচ্ছি কি? ক্যাপিটাল টি, স্মল টি। আবার এই গেমেটের সঙ্গে এর মিলনে পেলাম ক্যাপিটাল টি, স্মল টি। এখানে দেখো এই যতগুলো গাছ উৎপন্ন হলো সব গাছগুলোর মধ্যেই এই সব গাছগুলো লম্বা বৈশিষ্ট্যের হয়েছিল। তাহলে এই গাছগুলো সবগুলোই ছিল লম্বা। তো কেমন লম্বা? তাহলে দুটো জীবের মিলন ঘটিয়েছিল, তাহলে এখানে আমরা শঙ্কর গাছ পেয়েছি। এই যে গাছগুলো পেলাম এটাকে বলে F1 জনু। এই জনুতে যতগুলো গাছ পেয়েছি সব গাছগুলো লম্বা হয়েছে। তো এই লম্বা গাছগুলি কি করে হয়েছে? না, একটা লম্বা গাছের সঙ্গে একটা বেটে গাছের মিলন ঘটেছিল, অর্থাৎ এই গাছগুলোর মধ্যে দুটো ফ্যাক্টরই উপস্থিত আছে, লম্বা এবং বেটে। যেহেতু লম্বা ও বেটে দুটো ফ্যাক্টরই উপস্থিত, তাই এই গাছগুলোকে বলা হয় শঙ্কর লম্বা। তাহলে মেন্ডেলের পরীক্ষায় F1 জনুতে যতগুলি গাছ আমরা পেয়েছি এই গাছগুলো সবগুলোই কিন্তু শঙ্কর প্রজাতির গাছ এবং শঙ্কর লম্বা। এরপর এখানে উৎপন্ন F1 জনুতে উৎপন্ন গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটাবেন এই গাছগুলির মধ্যে। তাহলে এরকম দুটো গাছ আমি নিচ্ছি, তাহলে এটা মুছে দিচ্ছি। দেখা হয়েছে? এটা মুছে দিলাম। তাহলে এবারে F1 জনুতে উৎপন্ন দুটো গাছকে নিলাম। F1 জনুতে যে গাছগুলো পেয়েছিলাম সেগুলো কি কি ছিল? এরকম একটা গাছ ছিল, আরেকটা কি ছিল? এরকম একটা গাছ ছিল। তাহলে এদের মধ্যে পরাগযোগ ঘটাবো। এই গাছগুলির মধ্যে পরাগযোগ ঘটালে কি হবে? এদের থেকে যে
অপত্যগুলো সৃষ্টি হবে সেই অপত্য বংশকে বলা হবে F2 জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশ। তাহলে প্রথম অপত্য বংশে গাছগুলোকে নিলাম, প্রথম অপত্য বংশের যে গাছগুলো হয়েছিল F1 এ, এদের মধ্যে তাহলে এরা যদি গেমেট তৈরি করে কি কি গেমেট তৈরি হবে? এদের গেমেট গুলো হচ্ছে দুটো গেমেট, একটা হবে ক্যাপিটাল টি, একটা হবে স্মল টি। এখানেও অনুরূপ ভাবে দুটো গেমেট তৈরি হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এখানে গেমেট তৈরি হলো, এদের মধ্যে এবারে স্বপরাগযোগ ঘটছে। এই গাছগুলো থেকে উৎপন্ন যে দ্বিতীয় অপত্য জনু পাবো, সেই দ্বিতীয় অপত্য জনু গাছগুলো কেমন হবে চলো দেখে নেওয়া যায়। এখানে এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন ঘটানো হলো, কি হলো? তাহলে আমরা কি পেলাম? দুটো ক্যাপিটাল টি, দুটো ক্যাপিটাল টি পেয়েছি। আর এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন ঘটলো, কি পেলাম? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন ঘটছে, কি হচ্ছে? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আর এই গেমেটের সাথে এই গেমেটটার মিলনে পেলাম দুটোই স্মল টি। তাহলে এখানে যে গাছগুলো উৎপন্ন হলো এটাকে বলছে F2 জনু, F2 জনু, দ্বিতীয় অপত্য বংশ। তাহলে দ্বিতীয় অপত্য বংশে এই গাছগুলো পেয়েছি। এই গাছগুলোর মধ্যে দেখো এর মধ্যে কি আছে? দুটো ফ্যাক্টর একই ধরনের, অর্থাৎ এটা বিশুদ্ধ বটে। কেমন বিশুদ্ধ বটে? আমরা প্রথম যখন পরীক্ষাটা শুরু করেছিলাম একটা বিশুদ্ধ লম্বা গাছ নিয়েছিলাম, এখানে ঠিক ওইটাই পেয়েছি, অর্থাৎ একটা পেলাম বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছি। কটা পেয়েছি? একটা পেয়েছি। এই গাছ দুটোর মধ্যে দেখো ফ্যাক্টর দুটি আলাদা আলাদা আছে, অর্থাৎ এই গাছ দুটি কেমন গাছ পেয়েছি? প্রথম অপত্য বংশে যে গাছগুলো ছিল এরকম, অর্থাৎ এগুলো কি ছিল? শঙ্কর লম্বা। তাহলে আমরা শঙ্কর লম্বা গাছ কটা পেলাম? শঙ্কর লম্বা কটা পেয়েছি? দুটো পেয়েছি। আর এখানে যেটা পেয়েছি এরও ফ্যাক্টর দুটি একই রকম, কিন্তু এটা কেমন ধরনের? বিশুদ্ধ বেটে। তাহলে বিশুদ্ধ বেটে গাছ কটা পেলাম? বিশুদ্ধ বেটে একটা গাছ পেয়েছি। অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় অপত্য জনুতে যে গাছগুলো উৎপন্ন হয়েছিল বা দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ হচ্ছে, ফিনোটাইপটা কি কি? ফিনোটাইপটা টি টি কটা আছে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, টি টি ইজ টু ক্যাপিটাল টি, স্মল টি ইজ টু স্মল টি, স্মল টি। কটা আছে? এইটা আছে একটা, এইটা আছে দুটো, এই গাছটা আছে একটা। তাহলে মেন্ডেলের এক সংকর জননের দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন জীবগুলোর ফিনোটাইপ অনুপাত হলো 1:2:1। পরিষ্কার তো? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন গাছগুলির ফিনোটাইপ হলো 1:2:, মেন্ডেলের এটা এটা যেটা হলো ফিনোটাইপ হচ্ছে জীবের প্রকাশিত বৈশিষ্ট্য, এটা ফিনোটাইপ না, এটা হলো জিনোটাইপ। জিনোটাইপ হলো জিনোটাইপ, এটা জীবের, ফিনোটাইপ হচ্ছে প্রকাশিত বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে বলি ফিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপ কি হয়েছে? ফিনোটাইপটা বলে দিই আগে। ফিনোটাইপ হচ্ছে লম্বা গাছ কটা পেয়েছি?
লম্বা গাছ পেয়েছি আমরা একটা, আর এখানে দুটো লম্বা, তাহলে তিনটে লম্বা গাছ পেয়েছি। আর বেটে গাছ কটা পেয়েছি? বেটে গাছ পেয়েছি একটা। অর্থাৎ এই এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হলো ফিনোটাইপ অনুপাত 3:1, তিনটে লম্বা একটি বেটে। তাহলে এক সংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অর্থাৎ জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্যের যে প্রকাশ হয়েছে, অর্থাৎ গাছগুলো কেমন দেখতে, তিনটে গাছ লম্বা একটা বেটে, তাই ফিনোটাইপ অনুপাত হলো 3:1। এটা যেন গড়বড় না হয়ে যায়, ঠিকঠাক মনে রাখবেন। ফিনোটাইপ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে গাছগুলোকে দেখছি সেগুলো কেমন। তিনটে গাছ লম্বা গাছ পেয়েছি আর একটা গাছ বেটে পেয়েছি, তাহলে ফিনোটাইপ অনুপাত লম্বা ইস টু বেটে সমান 3:1। তাহলে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন জীবগুলোর বা উৎপন্ন গাছগুলোর ফিনোটাইপ অনুপাত 3:1। আর জিনোটাইপ অনুপাত কি হবে? জিনোটাইপ অর্থাৎ তার যে জিনগত বিন্যাস রয়েছে। জিনগত বিন্যাস কেমন রয়েছে? এই যে এই দুটোতে ফ্যাক্টর দুটি একই রকম, তাহলে আমরা বিশুদ্ধ গাছ পেয়েছি। এখানে ফ্যাক্টর দুটো ফ্যাক্টর আলাদা আলাদা আছে, এখানেও ফ্যাক্টর দুটি আলাদা আলাদা আছে, এখানে আবার একই রকম আছে। কিন্তু এখানে আমরা কি কি পাচ্ছি? যে একটা বিশুদ্ধ লম্বা গাছ পাচ্ছি, একটা সংকর, দুটো সংকর লম্বা গাছ পাচ্ছি, আর একটা বিশুদ্ধ বেটে গাছ পাচ্ছি। তাহলে এখানে জিনোটাইপ অনুপাতটা জিনোটাইপ অনুপাত কি হলো? ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি। এটা কি হলো? 1:2:1। ক্লিয়ার তো? 1:2:1 কেন হচ্ছে না? এটা তার জিনগত যে বিন্যাস হয়েছে, যে জিনগত বিন্যাস অনুযায়ী আমরা যে গাছগুলো পেয়েছি সেই অনুপাতটাকে নিচ্ছি, সেটা হচ্ছে তার জিনোটাইপ অনুপাত। তার অনুপাতটা হলো 1:2:1। আর ফিনোটাইপ অনুপাত আগেই আমরা করলাম, তিনটা লম্বা গাছ পেয়েছি, একটা বেটে গাছ পেয়েছি, তাহলে ফিনোটাইপ অনুপাত হলো 3:1। এখানে এটার পর একটা চেকার বোর্ড করে দিতে বলে। চেকার বোর্ডটা আর কিছুই নয়, যে দ্বিতীয় অপত্য জনুতে যে গাছগুলো উৎপন্ন হয়েছে তার যে গেমেটগুলো, এই গেমেটগুলোকে আলাদাভাবে নিয়ে একটা ছক করে দিতে হয়। চলো চেকার বোর্ডটাও করে নিই। হয়েছে? এবারে চেকার বোর্ডটা করে যাক। F2 জনুতে আমরা চেকার বোর্ড করব। F2 জনুতে যে গেমেটগুলো পেয়েছি সেই গেমেটগুলোকে এখানে আলাদা করে লিখব। কি কি গেমেট পেয়েছিলাম? ক্যাপিটাল টি স্মল টি সংকর গাছ ছিল। এই সংকর গাছগুলো থেকে যে গেমেটগুলো পেয়েছিলাম সেই গেমেটগুলোকে এখানে লিখছি, পুরুষ গেমেটগুলো এইদিকে লিখছি, আর স্ত্রী গেমেট, এটা স্ত্রীর চিহ্ন। তাহলে পুরুষ গেমেট কি কি ছিল? একটা ছিল ক্যাপিটাল টি, একটা ছিল স্মল টি। এদিকেও একই রকম ভাবে একটা ছিল ক্যাপিটাল টি, একটা ছিল স্মল টি। তো এই গেমেটগুলো মিলন ঘটানো যায়। এই গেমেটের সঙ্গে এই গেমেটের মিলন ঘটলে কি হবে? ক্যাপিটাল টি এই ঘরটাতে যেটা লিখবে, এই গেমেটের সঙ্গে এই গেমেটের মিলন ঘটছে, সেটা এই ঘরে লিখলে। এরপর এই ঘরটাতে লিখবো এই গেমেটের সঙ্গে এই গেমেটের মিলনে কি আছে? একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। এই ঘরটাতে কি হবে? উপরে কি আছে? ক্যাপিটাল টি আছে, আর এখানে কি আছে? স্মল টি। ঠিক অনুরূপ এই ঘরটাতে কি হবে? উপরে আছে স্মল টি, নিচেও আছে, এখানেও আছে স্মল টি, তাহলে এখানে দুটোই হলো স্মল টি। এবারে ভিতরে এগুলো লিখে দাও, এগুলো প্রকৃতিটা কেমন। এটা কি বলে? প্রথম গাছটা কি ছিল? এটা হচ্ছে তাহলে বিশুদ্ধ লম্বা
এটা শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা, আর এই গাছটা পেয়েছি বিশুদ্ধ বেটে। তাহলে এই চেকার বোর্ডটা কিসের চেকার বোর্ড? F2 জনুর চেকার বোর্ড। এখানে লিখে দেবে F2 জনুর চেকার বোর্ড। F2 জনুর চেকার বোর্ডে এইটা পেলাম। এরপর এখানে লিখে দিবে ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপটা কি পেয়েছি? তিনটে লম্বা আছে, তাহলে লম্বা ইজটু বেটে, লম্বা ইজটু বেটে। কটা লম্বা গাছ আছে? 1 2 3, তাহলে তিনটে লম্বা গাছ, তাহলে এটা কি হলো? 3 বেটে একটা। তাহলে মেন্ডেলের F2 জনুর ফিনোটাইপ অনুপাত হলো 3:1। তো এখানে তোমরা মনে হতে পারে যে এখানে স্যার লম্বা ইজটু বেটে লিখছে না, এই দুটো গাছ তো শঙ্কর লম্বা। তো আমরা কোন গাছ শঙ্কর লম্বা না কেমন, গাছটাকে তো আর ভিতরে তো দেখতে পাবো যে তার ভিতরে স্মল টি ক্যাপিটাল টি লেখা আছে, এরকম তো নয়। গাছগুলো লম্বা হয়েছে, আমরা সেটা পরীক্ষার সাহায্যে পরীক্ষা যখন করছি তার গেমেট গুলো দিয়ে বুঝতে পারছি যে এটা শঙ্কর লম্বা বটে, তার কারণ তার ফ্যাক্টর দুটি আলাদা আলাদা আছে। আমরা তো আর গাছের মধ্যে ফ্যাক্টর দুটি দেখতে পাবো না যে তার ভিতরে ক্যাপিটাল টি আর স্মল টি আছে, তাহলে ওটা শঙ্কর লম্বা গাছ। তো গাছগুলো সবই লম্বা হয়েছে, আমরা শুধু এই ফ্যাক্টর গুলি দেখে বুঝতে পারছি যে ওই গাছগুলো শঙ্কর লম্বা। পরবর্তীতে এই শঙ্কর লম্বা গাছগুলো থেকে দুটো শঙ্কর লম্বা গাছ ছিল, সেই গাছগুলো থেকে নিয়ে আমরা বেটে গাছও আবার পেয়েছি, অর্থাৎ এই গাছগুলো বিশুদ্ধ ছিল না, এটা প্রমাণ হয়ে গেছে। ফিনোটাইপ অনুপাতটা হলো 3:1। আর ওই যে আগে যেমন ভাবে করলাম জিনোটাইপ, এখানেও ঠিক অনুরূপ ভাবে আরেকবার জিনোটাইপ অনুপাতটা লিখো। জিনোটাইপ, জিনোটাইপ, জিনোটাইপ লিখতে গেলে আমরা দেখো জিনের বিন্যাসটা কেমন আছে। জিনের বিন্যাসটা আমরা কি পেয়েছি? ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি। আরেকটা কোন ধরনের পেয়েছি? স্মল টি। কোনটা কোটা পেয়েছি এখানে লিখে দিলে হয়ে গেল। ক্যাপিটাল টি একটা পেয়েছি, এইটা পেয়েছি দুটো, আর স্মল টি পেয়েছি একটা। তাহলে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। স্মল টি একটা পেয়েছিলাম, ভুল করে 3 লেখা লেগেছিল। তাহলে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর জিনোটাইপ অনুপাত 1:2:1। পরিষ্কার তো? তাহলে অন্য কোন সমস্যা দিলে পারবে? এখানে যে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল লম্বা ও বেটের পরিবর্তে যদি একটা অন্য দেওয়া হয়, সেই সমস্যাটা সমাধান করতে পারবে তো? চলো তাহলে এটার পরিবর্তে তোমরা একটা অন্য একটা সমস্যা লিখে নাও, সেই সমস্যাটা তোমরা কালকে করে আনবে। দেখুন এখানে কি নিয়েছিলাম? একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ বেটে। এর পরিবর্তে তোমরা নাও একটা বিশুদ্ধ হলুদ বীজপত্র যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজপত্র যুক্ত মটর গাছ। বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে নিয়েছিলাম আমরা। তাহলে তোমরা যেটা করে আনবে যে সমস্যাটা, সেটা হচ্ছে বিশুদ্ধ হলুদ বীজপত্র যুক্ত একটা মটর গাছ। বিশুদ্ধ হলুদ তাকে প্রকাশ করবে বিশুদ্ধ হলুদ বীজপত্র যুক্ত। এটাকে প্রকাশ করবে ক্যাপিটাল ওয়াই দ্বারা।
আর একটা বিশুদ্ধ সবুজ সবুজ বীজপত্রযুক্ত মটর গাছ, তার জিনোটাইপটা প্রকাশ করবে স্মল ওয়াই দ্বারা। এই দুটো গাছের মধ্যে এক সংকর জননের পরীক্ষাটি করে চেকার বোর্ডের সাহায্যে সমস্যাটার সমাধান করে চেকার বোর্ডের শেষে ফিনোটাইপ আর জিনোটাইপ দেখাবে। এটা তোমাদের টাস্ক রইল। তো এই এক সংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল, সেটার থেকেও যে সূত্রটা পেয়েছিল সেটাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র। প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র। কি সূত্রটা? পৃথকীভবনের সূত্র। এই সূত্রে মেন্ডেল বলেছিল যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না, বরং গেমেট গঠনকালে তারা পরস্পর আলাদা হয়ে যায়। একেই বলা হয় পৃথকীভবনের সূত্র। অর্থাৎ পৃথক হয়ে যাচ্ছে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। ওই যে যেটা আমরা করেছিলাম, কি করেছিলাম, ক্যাপিটাল টি আর স্মল টি প্রথম অপত্য জনুতে কি হয়েছিল? ক্যাপিটাল টি স্মল টি গাছ উৎপন্ন হয়েছিল, অর্থাৎ শঙ্কর লম্বা গাছ হয়েছিল। এই শঙ্কর লম্বা দুটো গাছের মধ্যে আবার যখন মিলন ঘটানো হয়েছিল তখন দ্বিতীয় অপত্য জনুতে আমরা কি পেলাম? 3 ভাগ লম্বা গাছ পেয়েছি আর 1 ভাগ বেঁটে গাছ পেয়েছিলাম। অর্থাৎ লম্বা গাছ, এগুলো তো লম্বা গাছ ছিল, এই লম্বা গাছগুলো থেকে বেঁটে গাছ তৈরি হলো। অর্থাৎ বেঁটে বৈশিষ্ট্যটা মিশে যায়নি, এই ফ্যাক্টরটা মিশে যায়নি, বরঞ্চ এরা গেমেট গঠনকালে পরস্পর আলাদা হয়ে যায়। এটাই মেন্ডেল এক সংকর জনন থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও, অর্থাৎ এই যে এখানে একত্রিত হয়েছে, একত্রিত হলেও তারা মিশে যায় না, বরং গেমেট গঠনকালে পরস্পর আলাদা হয়ে যায়। এটাকেই বলা হয় পৃথকীভবনের সূত্র। তাহলে মেন্ডেল তার পৃথকীভবনের সূত্রটা পেয়েছিল কোন পরীক্ষা থেকে? এক সংকর জননের পরীক্ষা থেকে। ঠিক আছে, কালকে তাহলে এই টাস্কটা করে আনবে। আজকে এতটাই থাক।